দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি মাছ। ঠিক ধরেছেন, এটা পাবদা মাছ। আজকে এনেছে পাবদা মাছ, তো ভাবলাম আজকে বানিয়ে নিই পাবদা মাছ অনুষ্ঠান বাড়িতে যেমনি হয় তেমনি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি ব্লগ অফিসিয়াল। তো পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি কড়াইতে একটু নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, ধোঁয়া ওঠা গরম, তা না হলে পাবদা মাছগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। যেহেতু খুব নরম মাছ, লেগে গেলে পরে মাছগুলো একদম ভেঙে যায়। এইভাবে নুন হলুদ মাখানো, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একটা একটা করে আমি কড়াইতে ব্যাস ছেড়ে দিচ্ছি। খুব খুব বেশি তেল ছিটকে আসছে। তো গ্যাসের এটাকে আমি একটু ওভেনটাকে একটু সিম করে দিলাম। এইভাবে দুটো খুন্তি ব্যবহার করি, তা না হলে একটা খুন্তি দিয়ে মাছটাকে উল্টাতে গেলে মাছটা ভেঙে যেতে পারে। এরপর আমি মাছটাকে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত 1 চামচ করে নিয়ে বেটে আমি কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো টমেটো কুচি করে। আসলে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো গরম হয়ে গিয়ে, তো সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না আগের পাকটা, যখন তেলের মধ্যে আমি এগুলো দিচ্ছিলাম। তো আমি ওই তেলের মধ্যে কালো জিরে দেওয়ার পর না একটু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারণ এইভাবে করলে কালারটা খুব সুন্দর আসে। দেখুন কালারটা কি সুন্দর এসছে না? ব্যাস কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা পরিমাণে, অল্প পরিমাণে জল। আর জল দেওয়ার পরেই মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে ব্যাস হয়ে যাবে, তার মধ্যেই রেডি হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি একটু অল্প পরিমাণে জল। আসলে অনেক দিন ধরে বলছিল পাবদা মাছের এই রেসিপিটা খাবে, তো আজকে হঠাৎ করে নিয়ে এসে আমাকে বলল যে একটু বানাও, তাই আজকে দুপুরের জন্য আমি পাবদা মাছটা বানালাম। পাবদা মাছ ওর খুব ফেভারিট, সাথে ওর বাড়িতে ওর মায়েরও খুব ফেভারিট। আমি অতটা পাবদা মাছ ভালোবাসি না, তো ওদের জন্যই স্পেশালি আমি করলাম। ব্যাস এবার আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ফুটে এসছে প্রায়। ব্যাস এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ ভীষণই নরম, তাই খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। প্রয়োজনে একটা খুন্তি নিয়ে একটু জাস্ট কড়াইটাকে নাড়ালেই হয়ে যাবে। আর বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। একটু ওপর থেকে আমি কয়েকটা ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল। তো আজকের জন্য এটুকুই, পরে নিয়ে আসবো, পরে আবার আমরা আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। বাই বাই।